হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। ভেন্ডির অনেক রকম রেসিপির মধ্যে আজকে একটা তোমাদের কাছে অন্য রকমের রেসিপি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে দই ভেন্ডি বা মশলাদার দই ভেন্ডি। এই গরমে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আর বিশেষ করে দই দিয়ে তো কোনো কথাই নেই, দই দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব সুস্বাদু হয়। তাহলে চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। দই ভেন্ডি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভেন্ডি। আর এই ভেন্ডিগুলোকে আমি কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন আমি এই ভেন্ডিগুলোকে পিস করে কেটে নিব। সো ফ্রেন্ডস, দেখো এই ভেন্ডিগুলোকে আমি কিন্তু এইভাবে পিস করে কেটে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ সয়াবিন অয়েল। এই সাদা তেলে আমি এখন এই কেটে রাখা ভেন্ডিগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। মিডিয়াম আঁচে রেখে এখন আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এখন আমি কোনো লবণও দিচ্ছি না। লবণ ছাড়াই এই ভেন্ডিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সো গাইস, দেখো এই ভেন্ডিগুলো কিন্তু আমি এইভাবে ভাজা করে নিলাম। ভাজা করে একটি অন্য পাত্রে সরিয়ে রাখলাম। এরপরে সেই কড়াইয়ে আমি এখন দিয়ে দিলাম এখানে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরা দেওয়ার পর এখন দিচ্ছি কাসুরি মেথির পাতা আর 2 শুকনো লঙ্কা চিড়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জিরা আর কাসুরি মেথির ভাজার সুগন্ধ বের হলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজ কুচিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। আর এই অবস্থায় পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি আমি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আছে 1 চামচ আদা আর রসুন বাটা। এরপরে আমি জল দিয়ে হাই হিটে রেখে এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। সো ফ্রেন্ডস, দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি বাটিতে আগে থেকে টক দই রেখেছিলাম আর টক দইয়ের সাথে সামান্যখানি জল মিশিয়ে আমি ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই টক দই এই গ্রেভির মধ্যে দিয়ে দিব। আর ওভেনের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি। এইবারে এই মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে দইয়ের বাটিতে দেখো বন্ধুরা আবারও কিছুটা জল নিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি হাই হিটে রেখে এই জলটাকে ফুটিয়ে নিব। সো ফ্রেন্ডস, দেখো এখানে কিন্তু গ্রেভিটা ফুটে গেছে। আর এই অবস্থায় এখন আমি এই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর এটা বেশ একটু মাখা মাখায় হবে এই রেসিপিটা। আর মাখা মাখায় এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এরপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখো মশলাদার দই ভেন্ডিও রেডি। আর বেশ খানিকটা কিন্তু ফুটিয়েও নিয়েছি এখানে। আর যেহেতু ভেন্ডিটা আগের থেকে ভাজা ছিল আর ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এই রেসিপিটা নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে চিনি। চিনিটা তোমরা যদি পছন্দ না করো চিনি না দিলেও চলবে, তবে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। আর মশলাদার দই ভেন্ডি রেসিপিটা কিন্তু এখন রেডি। এবারে আমি ওভেনের আঁচটাকেও নিভিয়ে দিচ্ছি।
তাহলে হয়ে গেল মশলাদার দই ভেন্ডি রেসিপি। সো গাইস দেখো, এখন আমি একটি পাত্রে এই দই ভেন্ডি রেসিপিটাকে সার্ভ করব। আজকের দই ভেন্ডি রেসিপিটাও রেডি। আর এই গরমে তোমরা কিন্তু এই ভেন্ডি রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। এটা তোমরা গরম ভাত, চাপাটি, রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।